জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিয়ন্ড লার্নিং। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। যে যে কোনো এক্সামের ক্ষেত্রে বন্ধুরা দেখবে বিভিন্ন রাসায়নিক নাম, ঠিক আছে, এবং তার সংকেত, ঠিক আছে, একদম তুমি ডাব্লিউবিপি থেকে শুরু করে তুমি এসএসসি সিজিএল পর্যন্ত, আরপিএফ, যে কোনো এক্সামে এই ধরনের কোশ্চেন্স তোমাদের আসে। বিগত বছরের কোশ্চেন পেপার তুমি খুলে দেখবে, সেখানেও এসছে, আগামীতেও আসবে। ঠিক আছে, এই জন্য এইগুলো কি তোমাদেরকে বিভিন্ন টেকনিকের মাধ্যমে এবং বারবার পড়ে, একবার পড়লে তোমাদেরকে মনে থাকবে না, বারবার পড়ে তোমাদের কিন্তু এগুলোকে মনে রাখতে হবে। ঠিক আছে, যদি তুমি ভাবো যে আমি একবার পড়লে এইগুলো আমাদের মুখস্থ, হ্যাঁ মুখস্থ হয়ে যাবে, কিন্তু যেই এক্সাম হলে তুমি এই কোশ্চেন্স গুলোর সম্মুখীন হবে, সেই তুমি কি হবে, অপশন এ বি সি ডি কোনটা উত্তর দেবে তুমি কনফিউশন হয়ে যাবে। আর এখান থেকে আমরা কি খাবো, নেগেটিভ। আর যখনই আমরা নেগেটিভ খাবো কি হবে, আমাদের সিলেকশনটা নষ্ট হয়ে যাবে। এই জন্যে এই পড়াটা তোমরা বারবার পড়বে। ঠিক আছে, যখনই সময় পাবে, দিনে মাত্র 5 মিনিট তুমি এক সপ্তাহ দাও, এক সপ্তাহে মাত্র 5 মিনিট করে এই রাসায়নিক নামগুলো আজকে তোমাদেরকে যা যা করানো হবে সমস্ত পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, একটাই তোমাদের কাজ, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মন দিয়ে ক্লাসটা শোনা। ঠিক আছে, শুরু করছি তাহলে আজকের ক্লাস একদম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও। ঠিক আছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। একদম ফার্স্ট কোশ্চেন দেখো, ড্রাই আইস। ঠিক আছে, এর কেমিক্যাল নেম কি হবে, সলিড কার্বন ডাই অক্সাইড, এবং তার সংকেত কি হবে, CO2। ঠিক আছে, একদম মন দিয়ে শোনো, জলের মতো সবই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আছে স্রেক লাইম। স্রেক লাইমের রাসায়নিক নাম কি হবে, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। কি হবে, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। এর সংকেতটা খুবই ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে, CaOH এর হোল 2। ঠিক আছে, তারপরে আছে ব্লিচিং পাউডার, বারবার এক্সামে আসে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে এক্সামে ব্লিচিং পাউডারটা বারবার আসে। ঠিক আছে, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি হবে, ক্যালসিয়াম অক্সি ক্লোরাইড। ঠিক আছে, উত্তর কি হবে, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। এবং তার সংকেতটা কি দেখো, CaOCl2। CaOCl2 কি হবে, নেশাদর। নেশাদর কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে তার রাসায়নিক নাম, এবং তার সংকেত NH4Cl। কি হবে, NH4Cl, কার হবে, নেশাদর। এবং তার রাসায়নিক নাম কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। ভেরি গুড। তারপরে দেখা হচ্ছে কস্টিক সোডা। প্রত্যেকটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, এইগুলো তোমাদের কিভাবে আসতে পারে এক্সামে, এইগুলো তোমাদের আসতে পারে যে ক্যালসিয়াম কস্টিক সোডার রাসায়নিক নাম কি, তাহলে উত্তর কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, বা এইভাবেও আসতে পারে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি, উত্তর কি হবে, NaOH। বা কস্টিক সোডার সংকেত কি, কি উত্তর হবে, NaOH। এই জন্য যদি তোমরা ভাবো যে শুধুমাত্র আমি রাসায়নিক নামটা মুখস্থ করে যাব, সংকেতটা মুখস্থ করব না, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে যে বিভ্রান্ত হবে। এই জন্যে প্রত্যেকটা এখানে যা যা আছে প্রত্যেকটা রো কলম তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো রক সল্ট, এর সংকেত কি হবে, সোডিয়াম ক্লোরাইড। কি হবে, সোডিয়াম ক্লোরাইড, এবং তার সংকেত কি হবে, NaCl। ঠিক আছে, তারপরে আছে ইপসম। ইপসমের রাসায়নিক নাম কি হবে, ম্যাগনেসিয়াম সালফেট। কি হবে, ম্যাগনেসিয়াম কি বলো, সালফেট। সাবাস। আর এবং এর সংকেতটা খুবই ইম্পর্টেন্ট, কি হবে, MgSO4 7H2O। MgSO4 7H2O, এটা কার হবে, ইপসমের সংকেত। আর রাসায়নিক নাম কি হবে, ম্যাগনেসিয়াম সালফেট। ঠিক আছে, এবার দেখো কুইকলাইম, এটা আমি স্টার মার্ক দিয়ে রাখছি কারণ এটা বারবার এক্সামে আসে, যে কুইকলাইমের রাসায়নিক নাম কি, কি হবে, ক্যালসিয়াম বলো অক্সাইড। ঠিক আছে, এবং তার ফর্মুলা কি হবে, ফর্মুলা কি হবে, CaO। ঠিক আছে, তাহলে আরেকবার ভালো করে দেখে নাও যে কুইকলাইম এর রাসায়নিক নাম কি হবে, বলো, ক্যালসিয়াম অক্সাইড। কি হবে, বলো, ক্যালসিয়াম অক্সাইড, এবং তার সংকেত কি হবে, CaO। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট, প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম কি এবং সংকেত কি, উত্তর কি হবে, ক্যালসিয়াম সালফেট। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি হবে, ক্যালসিয়াম সালফেট, এবং তার সংকেত কি হবে, CaSO4 ½ আমি এখানে হাইলাইট করলাম কেন, কারণ তোমার এক্সামে আসে যে প্লাস্টার অফ প্যারিসে কত অণু জল দরকার, উত্তর কি হবে, ½ অণু জল দরকার।
ঠিক আছে। তারপরে দেখো জিপসাম, জিপসামের রাসায়নিক সংকেত কি হবে? ক্যালসিয়াম কি হবে? সালফেট। ঠিক আছে, জিপসামের রাসায়নিক নাম কি হবে? ক্যালসিয়াম সালফেট, এবং তার সংকেত কি হবে? CaSO4 2H2O। দেখো তোমরা যে প্লাস্টার অফ প্যারিস এবং জিপসাম এর কিন্তু রাসায়নিক নাম কিন্তু সেম, কি হবে? ক্যালসিয়াম সালফেট। শুধু এখানে দেখো সংকেত এক, সংকেত প্রায় এক, শুধু জিপসামে তোমাদের 2 অণু জল লাগছে, H2O লাগছে, এবং প্লাস্টার অফ প্যারিসে কত লাগছে? হাফ অণু জল। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে এগুলো। তারপরে দেখো এখানে পরপর 3টে আছে, একটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল এবং হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। এটা তোমাদের এক্সামে প্রত্যেকবার আসে, এবং এখান থেকে খুবই কিন্তু সবাই কনফিউশন হয়। ঠিক আছে, আজকে একদম মন দিয়ে শুনে নাও যে কিভাবে তোমরা এটাকে মনে রাখতে পারবে। একদম ফার্স্ট দেখো যে গ্রিন ভিট্রিয়ল, ঠিক আছে, এর রাসায়নিক নাম কি হবে? ফেরাস সালফেট, এবং সংকেত কি হবে? FeSO4.7H2। আমরা যখন ইংলিশের লেটার গুলো পড়ি ABCDEF, ঠিক আছে, জি, দেখো জির আশেপাশে কিন্তু আমরা এফ কে পাচ্ছি। ঠিক আছে, জির আশেপাশে কিন্তু ইংলিশ বর্ণমালা অনুযায়ী জি এর আশেপাশে কিন্তু আমরা কি পাচ্ছি? এফ পাচ্ছি। এই জন্য কি হবে? গ্রিন ভিট্রিয়লকে আমরা মনে রাখবো যে জির আশেপাশে আছে কোনটা। দেখো জেড কি আছে? নেই। সি কি আছে? না, নেই। তাহলে উত্তর কি হবে? যে গ্রিন ভিট্রিয়ল। এমন একটা নাম খুঁজতে হবে, আমাদের এই তিনটের মধ্যে খুবই কনফিউশন হয়। তাহলে কি হবে? ফেরাস সালফেট। ঠিক আছে, সংকেত কি হবে? FeSO4.7H2O। ঠিক একই রকম ভাবে একই নিয়মে দেখো ব্লু ভিট্রিয়ল, ঠিক আছে, বির আশেপাশে কি আছে? আমাদের সি পাচ্ছি আমরা, হ্যাঁ কি না বলো? বির আশেপাশে আমরা কি পাচ্ছি? সি পাচ্ছি। তাহলে ব্লু ভিট্রিয়ল কি হবে? সি দিয়ে, সি দিয়ে যে অপশনটা থাকবে অর্থাৎ কপার সালফেট কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে, এবং এর সংকেত কি হবে? CuSO4 5H2O। ঠিক আছে, এবং হোয়াইট ভিট্রিয়ল দেখো ডাব্লুর আশেপাশে আমরা কি সি পাচ্ছি? না, পাচ্ছি না। এফ পাচ্ছি? না, পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি? জেড পাচ্ছি। তাহলে উত্তর কি হবে? জিঙ্ক সালফেট, এবং সংকেত কি হবে? ZnSO4 7H2O। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর একবার ভালো করে শুনে নাও যে তোমরা কিভাবে জিনিসটা মনে রাখবে। ঠিক আছে, গ্রিন ভিট্রিয়ল জি দিয়ে শুরু হচ্ছে, এই জন্য দেখো এফ দিয়ে আমার কোন অপশন পাচ্ছি? এফ এ কি পাচ্ছি আমি? ফেরাস সালফেট। উত্তর কি হবে? ফেরাস সালফেট। ব্লু ভিট্রিয়ল কি হবে? বির আশেপাশে কি আছে আমাদের? সি, তাহলে কি? কপার সালফেট। সি ফর কপার সালফেট। এবং ডাব্লু অর্থাৎ হোয়াইট ভিট্রিয়ল এর এর আশেপাশে আমরা কি পাচ্ছি? জিঙ্ক। ঠিক আছে, অর্থাৎ জেড দিয়ে শুরু যেটা হবে, তাহলে কি উত্তর হবে? জিঙ্ক সালফেট। ঠিক আছে, নেক্সট দেখো মার্স গ্যাস অর্থাৎ কি হবে? মিথেন। রাসায়নিক নাম কি হবে? মিথেন, এবং তার সংকেত আমরা সবাই জানি CH4। এবং মিথেনের একটা উৎস যদি বলা হয় কি? গোবর গ্যাসে প্রচুর পরিমাণে মিথেন থাকে, এবং আমাদের যে ধান ক্ষেত থাকে, ধান খেতে কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে? মিথেন গ্যাস থাকে। এবং এই মিথেন গ্যাস একটা কি? মিথেন গ্যাস একটা গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, এবং তারপরে দেখো ভিনিগার, ভিনিগারের রাসায়নিক নাম কি বলছি আমি? অ্যাসিটিক অ্যাসিড, এবং তার সংকেতটা খুবই ইম্পর্টেন্ট। ভিনিগারের সংকেতটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। CH3COOH। কি হবে? CH3COOH কার সংকেত? ভিনিগারের সংকেত, যার রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। এবং লাফিং গ্যাস, ঠিক আছে, যেই গ্যাস যদি আমাদের নাকের মধ্যে যায় সবসময় আমরা হাসতে থাকি। ঠিক আছে, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি হবে? নাইট্রাস অক্সাইড, এবং তার সংকেত কি হবে বলো? N2O। ঠিক আছে, বেকিং পাউডার, ঠিক আছে, বারবার এক্সামে আসে। এক নম্বর হচ্ছে বেকিং পাউডার এবং হচ্ছে ওয়াশিং সোডা। আর এই দুটো আমাদেরকে খুব কনফিউশন করে। আজকের পর থেকে তোমরা আর এই ব্যাপারে নিয়ে আর কনফিউশন হবে না। ঠিক আছে, একটু তোমাদের মন দিয়ে শুনতে হবে। ফার্স্ট দেখো বেকিং পাউডার কি হবে? সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, দেখো একটা জিনিস সবসময় মনে রাখবো, BI বাই, বাই খাই। ঠিক আছে, খাই কথার অর্থ যে খাওয়া সোডা, বেকিং পাউডার যেটা আমরা নিজে মুখে খাই। ঠিক আছে, বাই দিয়ে মনে রাখবে, বাই মিন্স খাই। ঠিক আছে, বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, একটা আছে সোডিয়াম বাইকার্বনেট, একটা আছে শুধুমাত্র কার্বনেট। তো বাই মিন্স যখনই বাই আসবে তার সাথে সাথে মিল করবে, রিদম নিয়ে যাবে, বাই খাই। ঠিক আছে, খাই মিন্স বেকিং পাউডার। ঠিক আছে, যেটা আমরা নিজে মুখে খাই, অবশ্য রান্না করার সময় আমরা দিই। ঠিক আছে, তাহলে বেকিং পাউডারের রাসায়নিক নাম কি হবে? সোডিয়াম কার্বনেট, এবং তার সংকেত কি হবে? NaHCO3। কি হবে? NaHCO3। ওয়াশিং সোডা,
ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি হবে? সোডিয়াম কার্বনেট এবং তার সংকেত কি হবে? Na2CO3 10H2O। এখানে তোমাদের এই কোশ্চেনটা দুভাবে আসে যে ওয়াশিং সোডার সংকেতে কত অণু জল থাকে, উত্তর কি হবে? 10 অণু। ঠিক আছে, মনে রাখবে যে আমরা যখন জামা কাপড় কাচি তখন আমাদেরকে 10 বালতি জল লাগে। ঠিক আছে, মনে থাকবে 10 বালতি জল লাগে। এবার যদি বলা হয় যে প্লাস্টার অফ প্যারিসে কত অণু জল লাগে, একটু আগে তোমাদেরকে বললাম, বলো উত্তর কি হবে? হাফ অণু জল। ঠিক আছে, এইটা কিন্তু আমাদেরকে খুব গোলায়। প্লাস্টার অফ প্যারিসে লাগবে হাফ অণু জল এবং ওয়াশিং সোডা কত জল লাগবে? 10 অণু জল লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়ার রাসায়নিক নাম কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড এবং তার সংকেত কি হবে? MgO। ঠিক আছে, মার্বেল বা চক খুব আসে এক্সামে। মার্বেল বা চক তার রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম কার্বনেট এবং তার সংকেত কি হবে? CaCO3। কি হবে? CaCO3। এবং তারপর আছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত কি হবে? CHCl3। কি উত্তর হবে? CHCl3 এবং তার রাসায়নিক নাম কি হবে? ট্রাইক্লোরোমিথেন। ঠিক আছে, ইথেন না। অনেক সময় এক্সামে থেকে ট্রাইক্লোরো ইথেন না, মিথেন। মিথেন। ঠিক আছে, ট্রাইক্লোরো কি হবে? মিথেন। তারপরে দেখো অ্যালকোহল। অ্যালকোহলের রাসায়নিক নাম কি হবে? ইথাইল অ্যালকোহল এবং তার সংকেত কি হবে? C2H5OH। কি হবে? C2H5OH। এবার দেখো নেক্সট আছে সুগার। সুগারের রাসায়নিক নাম কি হবে? সুক্রোজ এবং তার সংকেত কি হবে? C2H22 এবং ও কত? 11। ঠিক আছে, এবং আজকে লাস্ট কোশ্চেন দেখো স্যান্ড। স্যান্ড কথার অর্থ কি? বালি। স্যান্ডের রাসায়নিক নাম কি হবে? সিলিকন অক্সাইড এবং তার সংকেত কি হবে? SiO3। ঠিক আছে বন্ধুরা, এই যাচ্ছে বিভিন্ন রাসায়নিক নাম এবং তার সংকেত। ঠিক আছে, এর বাইরে তেমন কোনো কোশ্চেন্স না আসার চান্সই বেশি। ঠিক আছে, এইগুলো তোমরা যদি ভালো করে মুখস্থ করে যাও, তোমরা যে কোনো এক্সামে রাসায়নিক নাম সংক্রান্ত এবং সংকেত সংক্রান্ত যত কোশ্চেন্স আসবে আমার মতে তোমরা অবশ্যই উত্তর করে আসতে পারবে। এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।